গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও বেশ ভালোই আছি। তো সন্ধেবেলা শুভ আর আমার জন্য করলাম চা, আর তার সাথে আছে 3 পিস কেক। তো পুচকুসোনা বিকালবেলা যে কেকটা কেটেছিল, তো সেখান থেকেই 3 পিস শুভ আর আমার জন্য নিয়ে নিলাম। তো এটা কিন্তু বৃহস্পতিবারের সন্ধেবেলার ভিডিও। যখন তোমাদের সাথে আমি ভিডিও এন্ড করেছিলাম, তো তারপরেই কিন্তু ভিডিওটা শুরু করেছি। সন্ধে বললে চলে না, 7টা 7:30টার পরেই ভিডিওটা আমি স্টার্ট করেছি। তো শুভ এখানে বসে প্রজেক্ট করছে, একদম ছড়িয়ে নিয়ে বসেছে। তো কালকেই লাস্ট ডেট, জমা করতে হবে। তো যেটা আছে সেগুলো কমপ্লিট করছে। আর ততক্ষণে আমি চাটা খেয়ে চলে আসলাম নিচে। এখন আস্তে আস্তে কাজকর্মগুলো কমপ্লিট করি, কারণ তো ফ্রিজের নিচে আমি এইভাবেই আদা, পেঁয়াজ, আলু, রসুন এগুলোকে সব গুছিয়ে রেখে দিই। আর তারপরে এখন দেখে নিচ্ছি যে মুদিখানা বাজারের কী কী জিনিসপত্র আছে। তো যেগুলো বাড়ন্ত হয়ে গেছে সেগুলোকে একটা ফর্দ করতে হবে, কারণ একদিনে তো সব কিছু আনা সম্ভব নয়। কারণ আমি তো তোমাদেরকে বলেছি যে সামনের দোকান থেকে ভাবছি এই মাস থেকে খাতা খুলে মালপত্র আনবো। তো যতটুকু প্রয়োজন ততটুকুই আনবো, অপচয় কোনো জিনিস এক্সট্রা এনে রাখবো না। কারণ আমরা যখন খুশি তখন দোকান থেকে গিয়ে জিনিস আনতে পারবো। তো ওই জন্য দেখে নিচ্ছি কোন কোন জিনিসগুলো এখন আমার খুবই প্রয়োজন, তাহলে সেগুলোর একটা লিস্ট বানাবো আর দোকান থেকে এনে রেখে। তো এরপরে আমি চলে আসলাম কিচেনে। আর এই লুজ চার পাতাটা, মানে আমরা যেই চাটা খাই, তো এই লুজ চাটা খুবই ভালো। আমি দোকান থেকে প্রথমবার নিয়ে এসেছিলাম, তখনই মোটামুটি আমার ভালোই লেগেছে। ওই জন্য তারপর থেকে আমি লুজ চাটাই কিন্তু নিয়ে আসি। আর কিছু ডিম এনেছি। তো এখন যেহেতু শীতকাল, তো ডিম তো ফ্রিজের মধ্যে রাখার প্রয়োজন পড়ে না। কারণ দেখবে শীতকালে ডিম যদি ফ্রিজের মধ্যে রাখা হয় না, তাহলে ডিমটা একদম ভেতরে জমে যায়। আর সেইটাকে সঙ্গে সঙ্গে বের করে রান্না করাটাও খুব অসুবিধা। ওই জন্য আমি এইভাবে ট্রের মধ্যে রেখে দিই। আর 2টো ডিম বার করে রাখলাম, কারণ রাতের রান্না করব। তো এখন আমি একটুখানি আটা মাখবো বলে আটা নুন সব একসাথে নিয়ে ঘরে চলে যাচ্ছি। কারণ পুচকুসোনাকে প্রজেক্টে একটুখানি হেল্প করতে হবে, ওর একটা প্রজেক্ট বাকি আছে। আর আগের দিন যে তোমাদেরকে দেখিয়েছিলাম ম্যাথসের সাবজেক্টের ঘড়িটাকেও এখনও ঠিক করে রেডি করা হয়নি, তো সেটাকেও ঠিক করব। তো আমি দোকানে গেছিলাম যখন, তো সন্ধেবেলায়, তখন আমি পিন এনে দিয়েছি, থাম পিন যেটাকে বলে, তো সেটা তো পাইনি, নর্মাল পিন এনে দিয়েছি। তো সেই পিনটা দিয়ে এখন ঘড়িটাকে সেট করব। তো ওই জন্য এই কাজগুলো এখন কিচেনের এগুলো সব গুছিয়ে নিই, তাহলে ওকে ওটা রেডি করে দিয়ে আসার পরেই কিন্তু আমি রান্নাটা সেরে নিতে পারবো। তো ওগুলো গুছিয়ে দিয়ে চলে আসলাম এখন পুচকুসোনার কাছে। তো শুভকে তেমন একটা হেল্প করতে হয়নি, ও সব নিজে নিজেই করেছে। বাট এই ঘড়িটাকে লাগাবার সময় একটাই ভয় পাচ্ছিলাম, পিছনে যেহেতু পিনটা ছোচালো, তো পুচকুসোনা হোক বা ওর কোনো ফ্রেন্ড হোক, যখনই হাত দেবে তখনই কিন্তু খোঁচা লেগে যাবে বা হাত কেটেও যেতে পারে। তো ওই জন্য আমরা একটুখানি বুদ্ধি লাগিয়ে প্রথমে পিনটাকে ঘড়ির মধ্যে সেট করে ওটাকে তার মধ্যে একটু স্যালোটিপ লাগিয়ে দিয়েছি। তো ঘড়িটা তোমাদেরকে আমার আর দেখাতে একদমই খেয়াল নেই। তো দূর থেকে যেটুকু ভিডিও করেছিলাম সেইটুকুই, কারণ আগের দিন তোমাদের সাথে আমি ঘড়িটা শেয়ার করেছি। তো ওই জন্য আজকে আর সেভাবে শেয়ার করিনি, শুধুমাত্র রেডি করে ওকে দিয়ে দিয়েছি। তারপরে আমি এখন রাতের খাবার বানাবো বলে পেঁয়াজ কাটছি। তো আজকে রাতে রুটি হবে। আমাদেরকে যেহেতু ডাক্তারে বলেছে যে একদমই এখন শীতের সময় রাত্রিবেলা ভাত খেতে না, তো ওই জন্য আমি ভাবলাম যে রুটির সাথে প্রথমে আলুর তরকারি করব। বাট দেখলাম যে কালকে সকালবেলা ওদের যখন স্কুল আছে, আমাকে যখন আলু ভাজা রুটি বা আলুর তরকারি রুটি করে দিতে হবে, তখন একটা কাজ করি, রাত্রিবেলা একটুখানি আন্ডা ভুর্জি করে নিই। তো ওই জন্য 2টো ডিম তো কিচেনে বার করে রেখেই এসেছিলাম। আর এখানে এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালো করে কুচিয়ে নিলাম। তারপরে সবার আগে আজকে কিন্তু রাতের ডিনারের আগে আমি গরম জল করে নিয়েছি, আর তারপরে রুটিটা বানিয়েছি। তো এই চাটুটার মধ্যেই রুটি বানিয়েছি, আর এই চাটুটার মধ্যেই কিন্তু আমি আন্ডা ভুর্জিটাও করে নেব। তো দেখো, প্রথম রুটিটাকে আমি যখন ভাজতে বসিয়েছি কত সুন্দর ফুলেছে। তো এরকমই না, তোমরা যদি একটু ভালো আটা খাও, তাহলে কিন্তু দেখবে বেশি মাখার ঝামেলাও থাকে না। সঙ্গে সঙ্গে আটাটাকে মেখেও যদি তোমরা রুটি করো, রুটিটা বেশ সুন্দর ফুলবে।
রাতের ডিনারটাও এখন দেখো একদম গুছিয়ে নিয়েছি। তো পুচকুসোনা যেহেতু নিজে একা খেতে পারছে না, ওই জন্য আমার সাথেই ওকে খাবারটা নিয়ে খাইয়ে দিচ্ছি। আর এই যে গরম জলটা করে রেখেছিলাম, তো খাবার যখন বাড়ছি তখনও দেখো জলটা কত গরম রয়েছে। তো রাত্রিবেলা এখন আমরা গরম জলই খাচ্ছি, আর দিনের বেলাও চেষ্টা করছি গরম জল খাওয়ার জন্য। তো চলো ডিনারটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা হবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে রাতে যে কটা থালা বাসন ছিল আর দুপুরেরও কয়েকটা থালা বাসন ছিল, যেহেতু আমি অফিসে গেছিলাম আসার পর অনেকটা দেরি হয়ে গেছিলো, তো ওই জন্য থালা বাসনগুলোকে আর ধুইনি। তো একবারে রাত্রিবেলা ধুয়ে রেখে দিলাম। তো এখন বাজে প্রায় রাত্রির 11টা 15, কারণ আমাদের খাওয়া দাওয়া হয়েছিল তখনই 11:45 মতন। তো খাওয়া দাওয়ার পরে না এই কাজগুলোকে সেরে রাখতে পারলে খুবই ভালো হয়। সকালবেলা তেমন একটা তাড়াহুড়ো থাকে না, যেহেতু বাচ্চাদের স্কুল থাকে, তো সেটা সব দিন হয়ে ওঠে না, কারণ এখন যা ঠান্ডা পড়ছে। তো যাই হোক, কালকে যেহেতু আমার তাড়া আছে, আর এরকম হয়তো প্রত্যেক দিনই তাড়া থাকবে, ওই জন্য রাত্রিবেলা এই কাজগুলোকে করে নেব যাতে আমার সকালে কোনো অসুবিধা না হয়। তো থালা বাসন তো মেজেই নিয়েছিলাম, কিন্তু সেগুলোকে উবুর দিইনি, সেগুলো ওইভাবেই রেখে দিয়েছি। আর তার আগে আমি কিচেনটাকে পরিষ্কার করে নিলাম। তো এইভাবে কিচেনটাকে না ভালো করে পরিষ্কার করে রাখলে সকালবেলা দেখবে একদম পয় পরিষ্কার কিচেনে কিন্তু রান্না করতেও ভালো লাগে, আর তারপরে নোংরাও থাকবে না, দেখতেও বেশ ভালো লাগবে। আর এই ধরো ছোট ছোট পিঁপড়ে, তারপরে ককরোচ, এইসব জিনিসেরও কিন্তু উৎপাত হবে না। তো যাই হোক, পয় পরিষ্কার করে রেখে দিলাম। এবার যাচ্ছি ঘুমাতে, দেখা হবে কালকে। গুড মর্নিং বন্ধুরা। তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও, মানে আজকে হচ্ছে শুক্রবার। তো এখন বাজে সকাল 6টা। আমি ঘরের বাইরে বেরিয়ে শুধুমাত্র গেটগুলোতে জল দিয়ে সঙ্গে সঙ্গে আবার ঘরে ঢুকে পড়েছি, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা। আর তারপরে এখানে দেখো বেশ কিছুটা আলু কুচিয়ে নিয়েছি, আর তার সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, কারণ এখন সকালবেলা পুচকুসোনা শুভকে করে দেবো রুটি আর আলু ভাজা। তার সাথে আমার জন্যও করে নেব, যাতে আমি সকালবেলা টিফিনটা করে তারপরে বেরোতে পারি। তো আজকে কিন্তু আমাকে সকালবেলা কাজে যেতে হবে। তো কাজ বলতে আজকে আছে আমার ট্রেনিং। তো 7 দিনের ট্রেনিংয়ের কথা, বাট যদি ট্রেনিংটা তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলতে পারি তাহলে কিন্তু কাজে জয়েনিং করতে পারবো। তো সকালের টিফিন বানানো কমপ্লিট হয়ে গেছে আমার, আর এখানে পুচকুসোনা শুভ জামা কাপড়টা বের করে দিচ্ছি। আজকে যেহেতু ফ্রাইডে, ওরা হাউস টি শার্ট পরে যাবে, তো ওই জন্য ওদের জামা কাপড়টা বের করে দিয়ে এখন ওদেরকে আমি ডেকে দেবো। তো ওরা ঘুম থেকে উঠে পড়বে, আর সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই যাতে ওরা জল খেতে পারে, তো ওই জন্য একটু গরম জল করে দিলাম। আর আমিও সকালবেলা গরম জল করে কিন্তু থাইরয়েডের ওষুধটা খেয়ে নিয়েছি। এরপরে পুচকুসোনাকে আমি এখন রেডি করে দেবো, কারণ ওর শরীরটা যেহেতু খারাপ, তোমাদেরকে আগের দিনও বলেছি। তো ওর একদমই কোনো কাজ করতে ভালো লাগছে না। আর সকালবেলার দিকে যেহেতু আমার টিফিনটা বানানো হয়ে গেছে, আর আজকে আমি যেহেতু ধরো একটু ফাঁকাই আছি, তো ওই জন্য ওকে রেডি করে দিচ্ছি। তবে এর আগে প্রত্যেক দিনই ওকে আমি রেডি করে দিতাম, বাট এখন কিছুদিন যেহেতু ইদানিং আমি ওকে রেডি করে দিই না, তো সব কিছু যেন একটু খিচিবিচির মধ্যে দিয়ে হয়ে যায়। তো আজকে একটু ভালোভাবে সময় পেয়েছি, তো ওই জন্য ওকে একটু রেডি করে দিলাম। আর এরপরে চুল টুল সব বেঁধে দেবো। তো ঠান্ডাটা যেরকম পড়েছে, বাচ্চাদেরকে কিন্তু সেফটি দেওয়াটাও কিছু একটা জরুরি। তো ভেতরে তো হাই নেক, তারপরে হাউস টি শার্ট পরেছেই, তার উপরে ভালো করে সোয়েটারটাও পরিয়ে দিলাম, আর কানটাও ঢাকা দিয়ে দিলাম, কারণ ওর গলায় আর কানে খুবই ব্যথা। ঠান্ডার জন্য গলায় ব্যথাটাও কিন্তু ওর মিডিলে বেড়ে গেছিলো, বাট এখন ঠিক আছে। আর গরম জল যেটুকু করেছিলাম সকালে আমাদের খাওয়ার পরে, বাকি আবার একটু গরম জল করে নিয়েছি, কারণ শুভ পুচকুসোনাকে এই জলের বোতলটাতেই আমি এখন জল দিচ্ছি। এই জলের বোতলগুলো না খুবই ভালো, যদি ঠান্ডা জল রাখা হয় তাহলে জলটা বেশ ঠান্ডাও থাকে, আবার যদি গরম জল রাখা হয় তাহলে কিন্তু গরমও থাকে। মানে বলতে পারো এক ধরনের কিন্তু প্লাস্টিকের ফ্ল্যাক্সের মতনই বোতল। তো তারপরে পুচকুসোনা আর শুভর জন্য টিফিনটা তো রেডি করেই দিয়েছিলাম। তো ছোট বাটিগুলোর মধ্যে আলু ভাজা দিয়ে দিয়েছি, আর তারপরে ওদের দুই ভাই বোনকে রুটিটাকে আমি ভালো করে ছিঁড়ে দিলাম। তো পুচকুসোনাকে একটাই রুটি দিই সবসময় আমি, আর শুভ স্কুলে নিয়ে যাওয়ার সময় শুধুমাত্র 2টো রুটি নেয়। তো ওদের টিফিনটাও প্যাক করে দিয়েছি, এবার ওদেরকে ছেড়ে দিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করব। তো আজকেও সেই রাস্তায় বেরিয়ে মনে পড়েছে যে শুভর একটা প্রজেক্ট আছে, তোমাদেরকে দেখানো হয়নি। তো এটা হচ্ছে বায়োলজি প্রজেক্ট। তো এরকম 2টো প্রজেক্টই ছিল যেগুলো আমাদেরকে এরকমভাবে বানাতে হয়েছে, আর বাকি প্রজেক্টগুলো যেহেতু লেখার ছিল তো সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। তো শুভ বলছিল যে ভিডিওটা করে নিতে, তো আজকেও রাস্তাতে সেম জায়গাতে দাঁড়িয়েই কিন্তু তোমাদের সাথে শুভর প্রজেক্টটা শেয়ার করলাম।
তো ওদেরকে ছেড়ে দিয়ে আসার পরে আমি কিন্তু এসে দুটো রুটি আর চা খেয়েছি। সকালবেলার আলু ভাজা দিয়ে রুটিটা খেতে ইচ্ছে করলো না। আর তারপরে স্নানটা করে আমি চলে এসেছি। তো এখন যেহেতু বেরোতে হবে, তো এই চুড়িদারটাই পরলাম। বাইরে একটু হালকা ঠান্ডাও আছে আর মোটামুটি রোদ্দুর পড়েছে, তো ওই জন্য সোয়েটার জ্যাকেট কিছু নিচ্ছি না। নর্মালি এভাবেই যাব, কারণ আমি যেই ম্যাডামটার সাথে বেরোবো উনি আমাকে বলেই দিয়েছে যে আমরা 1টার মধ্যে বাড়ি চলে আসতে পারবো। আজকে খুব কাছাকাছিতেই যাব। তো যাই হোক, স্নানটা করে এসে তারপরে পুজোটা দিয়ে রেডি হচ্ছি যখন, তো ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। বাট কথা বলার যেহেতু টাইম নেই, ওই জন্য তোমাদের সঙ্গে ভয়েস ওভারই আমাকে কথা বলতে হয়েছে। তো তারপরে মুখে একটু ক্রিম লাগিয়ে আমি সিঁদুরটা পরে নিচ্ছি। তো আমি সিঁদুর পরি কান খোঁচানোর কাঠিগুলো দিয়ে, যেগুলো কিনতে পাওয়া যায়, তুলো দেওয়া থাকে। তো এটা দিয়ে সিঁদুর পরতে কিন্তু খুব সুবিধা হয়। তোমরা যদি চাও অনেকে কিন্তু একবার ইউজ করে দেখতে পারো, বেশ ভালো লাগে। যারা মোটা করে সিঁদুর পরতে ভালোবাসো তারা একবার ট্রাই করে দেখো। তারপরে একটু হাতে বডি লোশন লাগিয়ে নিলাম। আর অবশ্যই হাতে ঘড়ি পরতে হবে, কারণ ঘড়ি না পরলে পরে টাইম দেখতে খুবই অসুবিধা হয়। সবসময় ফোন বার করে একদমই টাইম দেখা যায় না। আর বিশেষ করে জানো তো, ফোনটাকে না সবসময় নিজেদের থেকে একটু দূরে রাখাটাই ভালো। কারণ যত আমরা ফোনের মধ্যে ব্যস্ত থাকি আর ফোনটাকে ইউজ করি, তত আমাদের মনে হয় শরীরের এনার্জি সবই নষ্ট হয়ে যায়, যেটা আমার মনে হয়। তবে আমাদের কাজই তো ফোনের মধ্যে, সবসময় তো ফোনটা হাতে রাখতেই হয়। বাট যেহেতু জানি আমাকে এখন ব্লগিং করতে হবে না, আমি একটা অন্য কাজে যাচ্ছি, তো সেই টাইমটা শুধুমাত্র কল করার জন্যই ফোনটা ইউজ করব। আর বাকি টাইমটা ফোনটা তো ব্যাগের মধ্যেই থাকবে। তো সবথেকে বড় কষ্টের কাজ হলো যে চুলটা কিভাবে বাঁধবো। মানে যত রকমভাবেই চুল বাঁধি না কেন, সে চুল বাঁধা আর হয় না। তো ওই জন্য সবসময় আমি একটা গার্ডার দিয়ে চুলটাকে একটু সাইডে করে নিই, কারণ অনেক চুল তো পড়েই গেছে। তো এত পাতলা চুলে আর কি চুল বাঁধবো। তো যাই হোক, আমি ফাইনালি রেডি হয়ে গেছি, এবার বেরোবো। আর আমার তো অভ্যাস, যখনই আমি বেরোই বাইরে, যা কিছুই পরি না কেন তার সঙ্গে একটা ওড়না থাকবেই। তাতে সেটা ওল্ড ফ্যাশন মনে হোক চাই নিউ ফ্যাশন, তাতে আমার কিছু আসে যায় না। নিজের মান সম্মানটাই সবার থেকে আগে। তো একটু ভেজলিন লাগিয়ে নিলাম, আর তারপরে লাগাচ্ছি একটু লিপস্টিক, যেটা না লাগালে পরে আমাদের মনে হয় সাজগোজ কমপ্লিটই হয় না। তো নর্মাল সাজলেও আমি ঘর থেকে একটু বাইরে দূরে কোথাও গেলে চেষ্টা করি একটুখানি লিপস্টিকটা লাগাবার। তো চলো, ফাইনালি আমি রেডি হয়ে গেছি, এবার বেরোনো যাক। আর হ্যাঁ, তার আগে একটু বডি স্প্রে তো দিতেই হবে। তো চলো তোমাদেরকে দেখাই আজকে আমি কোথায় যাচ্ছি। তো আমি এসেছি জেটি ঘাট, মানে যেটা হচ্ছে গঙ্গার পাড়। তো এই যে রাস্তাটা দেখছো, এটা আগে আমাদের পুরো মা গঙ্গা ছিল, তো এখন এটা চর পড়ে গেছে, তো সেটা এখন দূরে হয়ে গেছে। তোমাদেরকে ফার্স্টেই দেখাবার চেষ্টা করলাম। তো অনেকটাই দূরে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ লরি দোকান ওইগুলো সব আছে। তো ওইদিকে এখন মা গঙ্গা চলে গেছেন। তো এইখানে আজকে এসেছি, এইটাই হচ্ছে আমাদের আজকে কাজের জায়গা। তো আমি এখানে ওয়েট করছি, ম্যাডাম এখনও এসে পৌঁছাননি, 5 মিনিট আমাকে দাঁড়াতে বললেন। তো উনি আসলে পরে তারপর ওনার সাথে বেরোবো। আর কাজের বিষয়ে তোমাদেরকে অবশ্যই জানাবো, সেটা আস্তে আস্তে। আমি কি কাজ করছি, কোথায় যাচ্ছি, তো সবটাই তোমরা আস্তে আস্তে জানতে পারবে। গুড আফটারনুন বন্ধুরা। তো এখন বাজে 4:30, আর এখন আমি আমার জন্য ভাত বাড়লাম, আর তার সাথে নিয়ে নিলাম সকালে করে রাখা আলু ভাজা। তো পুচকুসোনা শুভর খাওয়া হয়ে গেছে, ওরা যেহেতু 4টের মধ্যে স্কুল থেকে চলে এসেছে, তো ওরা খাওয়া দাওয়াটা করে নিয়েছে। আর আমি আসার পরে এখন নিজের জন্য খাবারটা বাড়ছি। তো প্রথম দিন বুঝতেই পারছো একটু টাইম লস হয়ে গেছে, চলে এসেছিলাম তাড়াতাড়ি, বাট রান্না করে আরও টুকটাক কাজকর্ম করে আমাকে যেহেতু 2টো থেকে 2:30টার মধ্যে অফিসে যেতে হয়, তো অফিস যাওয়ার টাইমটা অনেকটাই হয়ে গেছিলো। তো ওই জন্য আমি দুপুরের খাবারটা না খেয়ে চলে গেছিলাম। আর যখন ওখান থেকে আসলাম, তো মা বলেছিল মায়ের কাছে যেতে। মা একটু লাউ শাক করেছে, তো সেই লাউ শাকটাই কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। তবে বড়ি দিয়ে লাউ শাক খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমি আজকে দুপুরের জন্য রান্না করেছিলাম শুধু ভাত আর ডিমের অমলেট দিয়ে ঝোল, আর আলু ভাজা তো ছিলই। আর মা যখন ফোন করে বলল মা তরকারি দেবে, তো তখন আমি আর কিন্তু এক্সট্রা কিছু করিনি। তো খুব পাতলা করে অমলেট করে ঝোল করেছি, এটা আমাদের খুবই ভালো লাগে। আর আমি আসার সময় নিয়ে এসেছিলাম কালো মিষ্টি, তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করলাম, 2 দিনের ভিডিও মিলিয়ে যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিও। দেখা হবে কালকে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সব সময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, বাই।